প্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আবার আসলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর। আমরা আজকে ভেক্টর রাশি নিয়ে কথা বলবো। গত লেকচারে আমরা দেখেছিলাম স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এবং ভৌত রাশি নিয়ে আমাদের কথা হয়েছিল এবং স্কেলার এবং ভেক্টর রাশিগুলোর পার্থক্য আমরা দেখেছি। এখন আমরা এই ভেক্টর রাশি প্রকাশ নিয়ে কথা বলবো। তাহলে ভেক্টর রাশি আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ভেক্টর প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ। তাহলে এই ভেক্টর রাশি প্রকাশ করতে পারি আমরা দুই ভাবে। ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। এক নম্বর হচ্ছে অক্ষর দ্বারা। এক নম্বর হচ্ছে কি? অক্ষর দ্বারা। এই অক্ষর দ্বারা আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব। আরেকটা সরল রেখা, সরল রেখা, সরল রেখা বা জ্যামিতিক চিত্র দ্বারা, জ্যামিতিক চিত্র দ্বারা। তাহলে আমরা এই ভেক্টর রাশি প্রকাশ করতে পারবো হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে অক্ষর দ্বারা প্রকাশ করতে পারবো, আর একটা হচ্ছে সরলরেখা বা জ্যামিতিক চিত্র দ্বারা এই ভেক্টর রাশিগুলোকে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে আসো আমরা একটু দেখে নিই যে অক্ষর দ্বারা আমরা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করতে পারি। এই অক্ষর দ্বারা ভেক্টর রাশিকে আমরা চার ভাবে প্রকাশ করতে পারি অক্ষর দ্বারা। যেমন এক নম্বর উপায় যদি আমি বলি, যে কোনো আমরা ইংলিশ যে অ্যালফাবেট গুলো আছে ABCD, আমাদের বড় হাতের যে অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট গুলো লিখে নেব আমরা। ধরো এ নিলাম আমরা, এর মাথায় যদি আমরা তীর চিহ্ন দিই তাহলে এটা একটা ভেক্টর প্রকাশিত হবে। দিস ইজ দা ওয়ান কাইন্ড অফ দা ওয়ে টু রিপ্রেজেন্ট ভেক্টর কম্পোনেন্ট বাই সিম্বল। 2 নম্বর ওয়েটা হচ্ছে এরকম একটা এ সিম্বল নিলাম, এর উপরে আমরা একটা গড় নির্দেশক চিহ্ন দিলাম। তাহলে এই চিহ্নটাকে বলা হয় গড় নির্দেশক চিহ্ন। এটা দ্বারা গড় প্রকাশ করা যায়, আবার ভেক্টর প্রকাশ করা যায়। 3 নম্বর যেটা লিখব, এ নিলাম, এ নেওয়ার পর নিচে একটা আছে আন্ডারলাইন চিহ্ন। এই আন্ডারলাইনটা হচ্ছে একটি গুরুত্ব নির্দেশক চিহ্ন। এটা দ্বারা কোনো কিছুর উপর এমফাসাইজ করা যেমন বোঝায়, তেমনি ভেক্টরও এটা রিপ্রেজেন্ট করা যায়। 4 নম্বর ওইটা হচ্ছে বড় হাতের যে অ্যালফাবেট গুলো আছে, ইংলিশ যে অ্যালফাবেট যেগুলো আছে বড় হাতের, বোল্ড ক্যাপিটাল লেটার, সেগুলো দ্বারাও কিন্তু আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে ভেক্টর রাশি প্রকাশ করার ওয়ে হচ্ছে মোটামুটি দুইটা। একটা হচ্ছে অক্ষর দ্বারা, আর একটা হচ্ছে সরলরেখা বা জ্যামিতিক চিত্র। তার মধ্যে এই অক্ষর দ্বারা আমরা ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করতে পারি চারটা ওয়েতে। There are four way to represent the vector component by the symbol. The one way হচ্ছে এক নম্বর ওয়েটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট যেগুলো আছে, অর্থাৎ A B C D E F G, এগুলোর আমরা বড় হাতের যে অক্ষরগুলো আছে সেই বড় হাতের অক্ষরগুলোর মধ্যে আমরা তীর চিহ্ন দেব। তীর চিহ্ন দিলে আমাদের একটা ভেক্টর রিপ্রেজেন্ট হবে। অথবা একটা গড় নির্দেশক চিহ্ন দেব, আন্ডারলাইন চিহ্ন দেব, বোল্ড হাতের অক্ষর নেব। তাহলে বিষয়টা হচ্ছে আমরা এখন কোনটা অক্ষর দিয়ে এটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে আমাদের উপর। তাহলে আমরা এইটা সবসময় বেশি ব্যবহার করব। আর এগুলো ব্যবহার করা যাবে, কিন্তু এগুলো আমাদের জন্য একটু কনফিউশন সৃষ্টি করতে পারে। যেমন এটা গড় নির্দেশক চিহ্ন, এটা গুরুত্ব এমফাসাইজ নির্দেশক চিহ্ন, আর এটা লেখা একটু কষ্টকর হয়, তার জন্য এটা ব্যবহার করবেন। এখন বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে ভেক্টর প্রকাশ করা। আর আবার আমরা অধ্যায়ে দেখব ভেক্টরের মধ্যে আবার কিছু আছে একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টর প্রকাশ করার জন্য যে কোনো অ্যালফাবেট নেব, স্মল লেটারের অ্যালফাবেট নিয়ে এর উপর আমরা ক্যাপ চিহ্ন দেব। ক্যাপ চিহ্ন দিলে এটা হচ্ছে একটা একক ভেক্টর বোঝাবে। ধরো আই নিলাম, আই এর উপর ক্যাপ দেব, অথবা জে নিলাম, জে এর উপর ক্যাপ দেব, অথবা কে নিলাম, ছোট হাতের অ্যালফাবেট যেগুলো আছে এগুলো নিয়ে উপরে টুপি চিহ্ন দিতে হয়, ক্যাপ চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় ক্যাপ, এটাকে বলা হয় ক্যাপ বা টুপি। ওকে, এই চিহ্নটা দিলে আমাদের একক ভেক্টর প্রকাশ করা যাবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে অক্ষর দ্বারা। এবার আমরা আসি সরলরেখা দ্বারা বা জ্যামিতিক চিত্র দ্বারা ভেক্টরকে আমরা প্রকাশ করব কিভাবে। ধরো এটা হচ্ছে একটা সরলরেখা, এই সরলরেখাটার দৈর্ঘ্য আমরা ধরলাম 1 একক, 1 একক, 2 একক, 3 একক, 4 একক। ওকে, যদি আমাদের 4 একক দৈর্ঘ্যের একটি সরলরেখার ঠিক মাথায় যদি আমরা একটা তীর চিহ্ন দিই, তাহলে এটা একটা ভেক্টর রিপ্রেজেন্ট হবে। তাহলে এখান থেকে এতটুকু যে সরলরেখার দৈর্ঘ্যটা কতটুকু হলো, দৈর্ঘ্য ইকুয়াল টু 4 মিটার। এই 4 মিটার যে দৈর্ঘ্যটা সরলরেখাটা, এটা তার মান প্রকাশ করবে। এটা কি নির্দেশ করবে? মান। অর্থাৎ লেন্থ অফ দা স্ট্রেট লাইন ইজ রিপ্রেজেন্ট দা ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। একটা ভেক্টরের ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করবে। আর এই তিন নির্দেশক চিহ্নটা ডিরেকশন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। এটাকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি, এটাকে যদি আমি বি দ্বারা প্রকাশ করি,
তাহলে এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর বিটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। আর এ থেকে বি পর্যন্ত যে রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, এই 4 মিটার দৈর্ঘ্য দ্বারা এই ভেক্টর রাশিটার মান বোঝাবে। তাহলে এটাকে বলবো আমরা প্রারম্ভিক বিন্দু, প্রারম্ভিক বিন্দু। আর এটাকে আমরা বলবো সমাপ্ত বা শীর্ষ বিন্দু। তাহলে শীর্ষ বিন্দু। তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি জ্যামিতিক চিত্রের মধ্যে সরলরেখা দ্বারা রিপ্রেজেন্ট করলে দুটো পয়েন্ট থেকে ভেক্টর, একটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু আর একটা হচ্ছে শীর্ষ বিন্দু। প্রারম্ভিক বিন্দুর আরেকটা নাম হচ্ছে আদি বিন্দু, আদি বিন্দু। আর এটার আরেকটা নাম হচ্ছে সমাপ্ত বিন্দু, সমাপ্ত বিন্দু, অর্থাৎ এই জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে। এটার আরেকটা নাম হচ্ছে টেল আর এটার আরেকটা নাম হচ্ছে হেড। এটাকে আমরা ইনিশিয়াল পয়েন্ট বলতে পারবো, ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। এটার আরেকটা নাম দিতে পারবো আমরা টার্মিনাল পয়েন্ট। তাহলে আমরা দেখলাম সরলরেখা বা জ্যামিতিক চিত্রের সাহায্যে যদি আমি কোনো একটা ভেক্টর রাশি রিপ্রেজেন্ট করি, তার কয়টা পয়েন্ট থাকবে? দুইটা পয়েন্ট থাকবে, দুইটা পয়েন্ট থাকবে। একটা পয়েন্টকে আমরা বলবো ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ প্রারম্ভিক বিন্দু, আর একটাকে বলবো আমরা টার্মিনাল পয়েন্ট অর্থাৎ সমাপ্ত বিন্দু। তাহলে এই সরলরেখাটার দৈর্ঘ্য যতটুকু হবে, দৈর্ঘ্য the length of the straight line এর মান রিপ্রেজেন্ট করবে। তাহলে দৈর্ঘ্যটা তার মান রিপ্রেজেন্ট করবে। তাহলে যে কোনো সরলরেখা দ্বারা যদি আমি প্রকাশ করি, তাহলে মাথায় কি চিহ্ন দিতে হবে? তীর চিহ্ন। মাথায় তীর চিহ্ন দিলে এর একটা ভেক্টর হবে। ধরো আমি এখান থেকে যদি এরকম একটা নিই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত নিলাম, এটা একটা ভেক্টর হলো। দেখো এটাকে যদি আমি p দ্বারা প্রকাশ করি, এটাকে যদি q দ্বারা প্রকাশ করি, তাহলে ab যেমন একটা ভেক্টর, pq একটা ভেক্টর। এই ভেক্টরটার দেখো ম্যাগনিটিউড হবে 4 মিটার আর এই ভেক্টরটার ম্যাগনিটিউড হবে 3 মিটার। কারণ এটার লেন্থ হচ্ছে 4 মিটার আর এটার লেন্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। তাহলে খেয়াল করো এই ভেক্টরটা যেমন ছোট, অর্থাৎ এই ডায়াগ্রামটাও হবে ছোট। এই ভেক্টরটা যেহেতু একটু বড়, অর্থাৎ এর মান যেহেতু বেশি, যার কারণে একটু ডায়াগ্রামই বড় হবে। যদি ঠিক একইভাবে 1 মিটার দৈর্ঘ্যের যদি আমি একটা ভেক্টর নিই, তাহলে এটা আরো ছোট ভেক্টর হয়ে যাবে, এর মান হয়ে যাবে তখন, এর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এর দৈর্ঘ্য 1 মিটার। আর বিষয়টা হচ্ছে আমরা যদি এখন এই জিনিসগুলোকে আমরা ডায়াগ্রাম থেকে যদি আমরা সিম্বলে প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা a লিখব আর হচ্ছে b লিখব, লেখার পর আমরা তীর চিহ্ন। তাহলে কি বোঝাবে? এটা হচ্ছে অক্ষর দ্বারা প্রকাশ হলো, তাহলে এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট নির্দেশ করবে আর বিটা হচ্ছে তার টার্মিনাল পয়েন্ট নির্দেশ করবে। এবং এর ম্যাগনিটিউডটাকে আমরা প্রকাশ করব কিভাবে? এর ম্যাগনিটিউডটাকে আমরা প্রকাশ করব a b লেখার পর তীর চিহ্ন দেব এবং মড চিহ্ন দেব, অথবা শুধু a b লিখব। তাহলে ভেক্টরের এটা মান বোঝাবে, ম্যাগনিটিউড বোঝাবে। তাহলে a b ভেক্টর ইকুয়াল টু আমাদের বোঝাবে হচ্ছে 4 মিটার, অর্থাৎ 4 মিটারটা হচ্ছে মান আর তীর চিহ্নটা হচ্ছে ডিরেকশন। ওকে, তাহলে আমরা মোটামুটি সরলরেখা বা জ্যামিতিক চিত্র দ্বারা আমরা শিখলাম একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়। এখন বিষয়টা হচ্ছে আমরা এর পরবর্তীতে যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে এই ভেক্টর রাশির বিভিন্ন রকম প্রকারভেদ। তাহলে এখানে আরেকটা আমরা একটু কাজ করি। তাহলে ভেক্টর রাশির যেহেতু আমাদের দুইটা জিনিস থাকে, মান এবং ডিরেকশন দুইটা থাকে, তাহলে জ্যামিতিক চিত্রে আমাদের মাথায় রাখতে হবে সরলরেখা দ্বারা যদি আমি প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে তীর চিহ্ন দেব, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে আমি যদি a আর b লিখে তীর চিহ্ন দেই, তাহলে এটা একটা ভেক্টর রিপ্রেজেন্ট হবে। এই ভেক্টরটার যদি আমি মান প্রকাশ করতে চাই, তাহলে ab লেখার পর মড চিহ্ন দেব, এটা দ্বারা কি বোঝাবে? ভেক্টরটার মান বোঝাবে। ওকে, এখন বিষয়টা যদি আমাদের a যদি একটা ভেক্টর হয়, এর মান আমরা লিখতে পারবো শুধু a দ্বারা মান বোঝাবে, অথবা অথবা আমরা এর ভেক্টরটা চিহ্ন দিয়ে মড চিহ্ন দেব, তাহলে এই ভেক্টরটার মান বোঝাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম জ্যামিতিক চিত্রের সাহায্যে একটা ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করি। তাহলে আমি জ্যামিতিক চিত্রের সাহায্যে যখন ভেক্টর প্রকাশ করব, আমাকে অবশ্যই সচেতন হতে হবে। যদি ভেক্টরটার মান ছোট হয় তাহলে একটু ছোট করে আঁকবো, যদি একটু মান বড় হয় একটু বড় করে আঁকবো। যেমন মানে বিষয়টা এখানে দেখানো হয়েছে, এই ভেক্টরটা হচ্ছে ab এটা হচ্ছে 4 মিটারের ম্যাগনিটিউড, যার কারণে এটা ডায়াগ্রামটা একটু বড় হবে। আর এই ম্যাগনিটিউড যেহেতু 3 মিটার, অর্থাৎ এই p q যে ভেক্টরটা আমাদের আছে, এই ভেক্টরটা ছোট হবে, ডায়াগ্রামে ছোট হবে, এটার মান আরো কমে গেছে, 1 মিটার হয়ে গেছে, যার কারণে এটাকে আমরা আরো ছোট করে রাখবো। আমি কি বুঝাতে পারছি? অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী যে আমাদের লেকচারটা হবে, সেই লেকচারটা হচ্ছে ভেক্টর রাশির প্রকারভেদ। এখন আমরা আলোচনা করব বিভিন্ন রকম ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। ভেক্টর রাশির প্রকারভেদ নিয়ে আমরা কথা বলছি। কত প্রকার আমরা ভেক্টর রাশি দেখব। তাহলে ভেক্টর রাশি
তাহলে আমাদের এখন আলোচ্য বিষয়টা হচ্ছে ভেক্টর রাশির প্রকারভেদ।